আজ আপনাদের সাথে এআই এর 5টি খারাপ দিক সম্পর্কে আলোচনা করব। একসময় মানুষই ছিল সবকিছুর কেন্দ্রবিন্দু। মানুষের চিন্তা করত, সিদ্ধান্ত নিত, ভালোবাসত, কিন্তু আজ একটি যন্ত্র যার কোনো প্রাণ নেই সেই হয়ে উঠেছে মানুষের বিকল্প। তার নাম এআই। এই এআই দিয়ে আমাদের সাহায্য করছে নাকি ধীরে ধীরে ধ্বংস করছে? 1 নাম্বার, চিন্তা করার শক্তি কেড়ে নিচ্ছে। আজকাল অনেকেই লেখালেখি, আইডিয়া, এমনকি আবেগপূর্ণ চিঠি পর্যন্ত লিখছে এআই দিয়ে। এটা যেমন সুবিধা তেমনি ভয়ঙ্কর, কারণ মানুষ যত কম চিন্তা করে তার মানসিক শক্তি তত দুর্বল হয়ে যায়। একদিন এমন আসবে মানুষ ভাবতেই ভুলে যাবে। 2 নাম্বার, চাকরি কেড়ে দিচ্ছে। আগে ডিজাইনার চাইতো, এখন এআই ছবি আঁকে। আগে লেখক চাইতো, এখন এআই গল্প লেখে। আগে কাস্টমার কেয়ারে মানুষ থাকতো, এখন রোবট উত্তর দেয়। ফলে লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছে, বিশেষ করে মিডিয়া, মার্কেটিং, শিক্ষা, এমনকি ডাক্তারি পেশাও ঝুঁকিতে। 3 নাম্বার, সম্পর্ক ও সমাজ ভেঙে দিচ্ছে। এআই দিয়ে এখন বানানো যায় মানুষের মতো দেখতে মুখ। ডিপফেক ভিডিও দিয়ে কাউকে মিথ্যাবাদী বা অপরাধী বানানো যায়। বিশ্বাস, বন্ধুত্ব, ভালোবাসা আজ সব ঝুঁকিতে। মানুষ মানুষকে নয়, মেশিনকে বিশ্বাস করছে। 4, মানুষকে একা করে দিচ্ছে। আজ অনেকেই বাস্তব মানুষকে এড়িয়ে চলে। এআই রোবট এর সাথে কথা বলে, মেশিনকে বানায় প্রেমিক বা বন্ধু। এটা কি স্বাভাবিক? না, এটা ভয়ঙ্কর, কারণ মানুষ একাকিত্বে ডুবে যাচ্ছে, বিষণ্ণতায় ভুগছে। 5 নাম্বার, আজ এআই দিয়ে ড্রোন বানানো হচ্ছে, যা মানুষের চিন্তা ছাড়াই কাউকে খুঁজে মেরে ফেলতে পারে। এআই দিয়ে মানুষের গতিবিধি ট্র্যাক করা হচ্ছে। একদিন হয়তো যুদ্ধ শুরু হবে এআই দিয়ে, আর মানুষ নিজেই জানবে না সে কবে টার্গেট হয়ে গিয়েছে। এআই ভালো যদি সেটা মানুষের সহকারী থাকে, কিন্তু এআই যদি মানুষের প্রভু হয়ে যায় তাহলে মানুষ থাকবে না, থাকবে শুধু যন্ত্রচালিত এক জগৎ। সময় থাকতে আমাদের ভাবতে হয় আমরা প্রযুক্তি ব্যবহার করছি নাকি প্রযুক্তিই আমাদের ব্যবহার করছে। তথ্য জানো, সচেতন আর মানুষ হিসেবেই থাকে, কারণ যন্ত্র যতই বুদ্ধিমান হোক তাতে